আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে দুধ দিয়ে পরোটার রেসিপি। গরম তেলে নরম পরোটা খেতে কার না ভালো লাগে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো দুধ দিয়ে পরোটা, আর কি যেটা নাকি দুধ পরোটা বলে। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, আর ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটাকে দেওয়ার পরে কিন্তু ময়দার সাথে একটু ভালো করে মিক্স করে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব গোলানো দুধ, আর কি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো একটু ভালোভাবে দিয়ে তারপরে কিন্তু নেড়ে চেড়ে এই দুধ দিয়েই কিন্তু আমি এই গোলাটা তৈরি করে নেব। তো দেখো, তো আমি অল্প অল্প করে দিব আর এই ডোটা তৈরি করে নেব। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো অল্প অল্প করে দিয়ে দিয়ে রুটি যেভাবে তৈরি করে সেই ডো তৈরি করে নেব। তো দেখো, আর ভালোভাবে মেখে মেখে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো একটু মিষ্টি থাকবে পরোটাটা, তো যেহেতু দুধ দিয়ে তৈরি করা হবে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু এই ডোটাকে আমি ভালো করে মেখে তারপরে কিন্তু তৈরি করে নেব। তো অল্প অল্প দুধ দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। আর এক সময় দেখবে যে ডোটা তৈরি হয়ে গেছে। তো দেখো, তো এভাবে মেখে মেখে তারপরে কিন্তু একটা সফট ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঘি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। আর এই ঘিটা দিলে পরোটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং পরোটাটা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ময়ম করে তারপরে কিন্তু আমি রেস্টে রেখে দেব। আর রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার তেল। তো তেল আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো দেখো, তো ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু এই মিশ্রণটি তৈরি করে নেব। আর নাড়তে নাড়তে দেখবে যে এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো দেখো, তো এখানে আমার ডোটা রেডি। যেহেতু 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখছিলাম, তো এখানে ডোটা যেহেতু রেডি, তো ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তোমরা যে কয়টা পরোটা তৈরি করবে সেই কটা লেচিই কিন্তু কেটে নেবে। আর এই পরোটাগুলো একটু মোটা মোটা সাইজের হয়, তো তার জন্য কিন্তু একটু বড় বড় সাইজের লেচি কেটে নিছি। তো একটা লেচি আমি নিয়ে নিছি পরোটাটা তৈরি করার জন্য। তো রুটির মতো করে বেলে নেব। আর বেশি একটা বড় করে বেলার প্রয়োজন নেই। তো যেভাবে রুটি হয় সেভাবে করেই কিন্তু আমি বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পরে কিন্তু দেখো, মাঝখানে একটা কাপ দিয়ে তারপরে কিন্তু আমি অনেকগুলো লেয়ার কেটে নেব। আর এই কাজটা তোমরা যে কোনো বাটি বা পিস যে কোনো কিছু দিয়েই কিন্তু এই কাজটা করতে পারো। তো দেখো, অনেকগুলো লেয়ার হয়েছে। তো এই পর্যায়ে আমি এই লেয়ারগুলোকে অনেকটা আর কি বলটিয়ে নেব। তো যে মিশ্রণটি আমি তৈরি করছিলাম সেই মিশ্রণটা কিন্তু এই রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে দেব। তো দেখো, তো এভাবে করে রুটির গায়ে ভালোভাবে এই মিশ্রণটি লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এই লেয়ারগুলোকে ভালো করে সবগুলো লেয়ার এক জায়গায় এভাবে করে সিল করে নেব। তো এভাবে করে সিল করে নিলে এই লেয়ারগুলো অনেকগুলো হয়। রুটিটা যখন নাকি বেলা হয়, বেলার পরে দেখবে যে অনেকগুলো লেয়ার বের হয়।
তো সবগুলো সিল করে নেওয়ার পরে কিন্তু ভালো করে চতুর্পাশ সিল করে একটা গোল বলের মতো তৈরি করে নেব। আর গোল বলের মতো তৈরি করে নেওয়ার পরেই কিন্তু আমি এই লিচিটাকে বেলে নেব। তো দেখো, তো খুব সহজভাবেই কিন্তু বেলে নেওয়া যাবে। আর পরোটাটা যেহেতু আমি গোল করব, তার জন্য লিচিটাকে কিন্তু আমি গোল করে নিছি। তো এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে তারপরে কিন্তু এই পরোটাটা তৈরি করে নেব। তো দেখো, তো এভাবে লেচি গোল করে নিলে এমনিই দেখবে যে পরোটা গোল হয়ে গেছে। আর এভাবে লেয়ার কাটলে পরোটায় অনেকগুলো লেয়ার হয়। তো দেখো, আমি গোল করে বেলে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু পরোটাগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা তাওয়া দিয়ে দিছি। আর তাওয়াটা অনেকটা গরম হয়ে গেছে। তো পরোটাটা দেওয়ার পরে এই পিঠ হওয়ার পরে ওই পিঠটা উল্টিয়ে দেব। তারপরে কিন্তু দোনো সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি তেল দিয়ে ভেজে নেব। তো দেখো, তো এইভাবে করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এই পরোটাটা তেল দিয়ে ভাজবো। তো দেখো, খুব সহজেই কিন্তু এই পরোটাটা ভেজে নেওয়া যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে এমন করে ভেজে নিলে অনেকটা সুবিধা হয় আর পরোটাটা অতি শীঘ্রই লাল হয়। তো দেখো, আমার সাদাভাবে ভাজা শেষ। তো এখন আমি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে তারপরে কিন্তু এই পরোটাটাকে ভেজে নেব। তো দেখো, আর খুব সহজভাবেই কিন্তু দেখবে পরোটার কালার চলে আসছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু পরোটাটা ভাজার পরে দেখবে আস্তে আস্তে পরোটার কালারটা চলে আসছে। তো এতটা কালারেরও প্রয়োজন নেই। তো আমি একটু সাদা টাইপেরই রাখবো। একটা পরোটা হয়ে গেছে। এভাবে করে সবগুলো পরোটাই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো, সবগুলো পরোটাই কিন্তু হয়ে গেছে। আর কত সহজভাবে এই দুধের পরোটা হয়ে গেছে। তো বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় কিন্তু আমরা এই পরোটার রেসিপিটা রাখতে পারি। আর অনেকগুলো লেয়ার হয়েছে এই পরোটায়। আর এই পরোটাটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো বিকেলের নাস্তায় যদি আমরা এভাবে তৈরি করে নিই, তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। তো খুব সহজভাবেই কিন্তু এই পরোটার রেসিপিটা তৈরি করছি। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।